হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো এই যে আমের আচার বানাবো, এটা হচ্ছে তেলের আচার খিচুড়িতে খাওয়ার জন্য। এখানে রসুন কেটে নিয়েছি, বড় বড় গোটা রসুন দিব। আর এখানে আম হচ্ছে আমি মাখিয়ে রেখেছিলাম, খোসা শুদ্ধ কেটে ধুয়ে তারপরে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। সেটা থেকে সুন্দর করে একটা কাপড় দিয়ে আমের জলটা একদম মুছে নিয়েছি। দিয়ে দিলাম বিট লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদ আর হচ্ছে লঙ্কা গুঁড়া। এটা দিয়ে খুব সুন্দর করে মাখাবো। আর যেহেতু লবণটা হচ্ছে এটার সাথে ছিল, মানে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপরে আমি আর আমটা ধুইনি। তো এখন হচ্ছে এটা একটু রোদ্রে দিব। আপনারা এই আমটা রোদ্রে না দিলেও পারেন, তবে হ্যাঁ একটু রোদ্রে দিলে ভালো হয়। তো ভাবছি যে ছাদে যে রোদ্রে দিয়ে আসবো আর কি। একটু রোদ পেলে এই আমের তেলটা খেতে ভীষণ ভালো লাগে। আমি টক মিষ্টি ঝাল আচারটা বানাবো, সেটা হচ্ছে আমার খিচুড়ি, তারপরে বিরিয়ানি, মুড়ি দিয়ে মেখে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা আর কি। এখন আপাতত আমি যাব ছাদে। আমার এটা কিন্তু খুব সুন্দর করে মাখাতে হবে। আর আপনারা চাইলে 2-3 দিন রোদ্রে দিয়েও একটু আমটা শুকিয়েও করতে পারেন, সেটাও ভালো। তো আমার কাছে আমটা নরম থাকলে বেশি ভালো লাগে। এই যে ছাদে চলে এসেছি, এখন হচ্ছে একদম রোদ্রে দিয়ে দিলাম। আর রসুনটা হচ্ছে আপনার দাদাভাই পছন্দ করে আস্ত আস্ত রসুন, এখানে রসুনটা দিলাম। এখানে আমি মশলা নিয়েছি 5 ফোড়ন, আর এখানে জিরা আর সরিষা। আমি এই কয়েকটা মশলা দিয়েই হচ্ছে আচারটা আসলে বানাবো। এই আচারটা আপনারা কে কেমন দেন জানি না, তবে এইভাবে বানালে আচারটা ভীষণ রকম টেস্ট হয় খেতে। এবং এটা যদি জাস্ট একটু রোদ্রে দেন, সারা বছরই আপনি এটা রাখতে পারবেন। এই আমের আচার মানে আমের তেলটা নষ্ট হবে না। এটা আমি একটু জাস্ট মানে হালকা ভেজে নিলাম। এখন পাটায় খুব সুন্দর করে গুঁড়ো করব। এই মশলাটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়, যা মানে কি বলবো, মানে আচারের ভিতর খুব সুন্দর লাগে। আপনারা চাইলে বাটা মশলাও ইউজ করতে পারেন, আসলে যে যেমন করে আর কি। আমার কাছে এটাই ভালো লাগে। তো এই যে এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল এখন দিচ্ছি, পরে যদি তেল লাগে আমরা আরও তেল দিব, কাঁচা তেল, সেটা বয়ামে ঢোকানোর পরে। তো এখানে দেখুন, আর কাচের বয়াম ব্যবহার করবেন, ঠান্ডা করে কাচের বয়ামে ঢুকাবেন। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে অনেকগুলো শুকনো লঙ্কা, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে 5 ফোড়ন তেলে। 5 ফোড়নের স্মেলটা আমার ভালো লাগে আচারে অনেক, এই কারণে আমি একটু বেশিই দিয়েছি। আর হচ্ছে এখানে দেখুন আমি দিয়ে দিলাম রসুনগুলো একটু ভাজা ভাজা হলে তেলের ভিতরে, মানে রসুনটা আসলে ভালো থাকে এবং নষ্ট হয় না। তবে হ্যাঁ খুব বেশি ভাজবেন না, খুব বেশি ভাজলে সেটা কিন্তু শক্ত হয়ে যায়, ভালো লাগে না। তো এই যে দেখুন রসুনগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি আমগুলা মাখিয়ে রাখা আমগুলা দিয়ে দিব। আর আমি যেন মানে রোদ্রে দেওয়ার কারণটাই হচ্ছে আমি যেন কোনো জল না থাকে আমের গায়ে, তাহলে কি হবে, আমটা মানে আমের তেলটা নষ্ট হবে না, ফাঙ্গাস পড়বে না। আর যদি মাঝে মাঝে রোদ্রে দেওয়া হয় তাহলে তো খেতে আরও স্বাদ হবে। একটু লবণ দিয়ে দিলাম, লবণ অবশ্য আছে, তারপরে একটু দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, কারণ এটা আমি ঝাল ঝাল বললাম তো, টক ঝাল মিষ্টি আচার, এটা খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে। আর এইটা তেলের ভিতর থাকলে আমটা কিন্তু অনেক বেশি মজে যায়, মানে আস্তে আস্তে মানে কয়েকদিন পরে এই আচারটা খেতে যত দিন যাবে সেটা তত বেশি টেস্ট হবে, আমটা তত নরম হবে, আমের ভিতর মশলা তেল সব কিছু যাবে। তো এই যে একটু নাড়াচাড়া করে সুন্দর করে, আর একটু মানে অনেক বেশি জাল দিবেন না যাতে মশলাটা পুড়ে যায়। আর এখানে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, আপনারা চিনিটা চাইলে নাও দিতে পারেন যদি অনেক টক আচার খেতে চান। তবে আমি হচ্ছে একটু চিনি দিয়েছি, কারণ আমি তো বললাম আমি একটু মিষ্টি মিষ্টি, মানে টকও হবে, মিষ্টিও হবে, ঝালও হবে। টক মিষ্টি ঝাল যে আমের তেলটা হয় সেটাই বানাচ্ছি। আমার কাছে মনে হয়েছে আর একটু চিনি দেওয়ার প্রয়োজন, কারণ মাঝে সাঝে আমার মেয়েও একটু একটা আম নিয়ে খেলো, যদি ভাতের সাথেও খায়, ও পছন্দ করে, এই কারণে আমি একটু মিষ্টি মিষ্টি করেছি। আর দেখুন এখানে আমি হচ্ছে একটু ভিনেগার দিচ্ছি, মানে সিরকা যেটা বলে, দিব আর কি, এখনও দিইনি। তো এখানে দেখুন মশলাটা দিয়ে দিচ্ছি, যে মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি, সুন্দর করে নাড়াচাড়া যতটা প্রয়োজন ততটা দিব। তো এই যে দেখুন এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে আপনারা নাড়াচাড়া করবেন এবং গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখবেন যাতে
মশলাটা পুড়ে না যায়। তো এই যে আমার আচার কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি এখন এটার ভিতরে একটু ভিনেগার দিয়ে দিব, বা যেটা বললাম সিরকা, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি আমার মানে এটা যদি আপনারা নাও দেন তাহলেও আচারটা খুব সুন্দর থাকবে, কিন্তু মানে নষ্ট হবে না, এটার ভয় নেই। তারপরে আমি একটু দিচ্ছি এখন, দিয়ে হালকা নাড়াচাড়া করে এটা কিন্তু ঠান্ডা হতে দিতে হবে। তারপরে সুন্দর করে বয়ামে ভরতে হবে। এই আচারটা খেতে একদম অসাধারণ টেস্ট। আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খাবেন, ভীষণ ভালো লাগবে। দেখুন আমার আচারটা একদম হয়ে গিয়েছে। এটা ঠান্ডা করে এটা কাচের বয়ামে আমি ঢালবো। কাচের বয়ামে আচারটা মানে ভালো থাকে। আর রসুন গুঁড়া দেখুন আস্তে আস্তে আসে, এবং এটা খিচুড়ি বলুন, মানে আমি তো বললামই, আপনি সাদা ভাত দিয়েও খেতে পারবেন। জাস্ট অসাধারণ টেস্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আচারটা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন।